ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। এই ফয়সালা দেওয়ার পর আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে ডাক দিয়া কয়, এ দাউদ, ফয়সালাটা ঠিক হলো না, আরেক পক্ষ থেকে শোনার দরকার ছিল। কেন একতরফা শুনে আপনি ফয়সালা দিলেন? যার বিরুদ্ধে অভিযোগ তাকে কেন ডাকলেন না? প্রয়োজনে আপনি সাক্ষী কেন তালাশ করলেন না? ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। সঠিক ফয়সালা দিবেন, উভয় পক্ষ থেকে শুনবেন, প্রয়োজনে সাক্ষী তালাশ করবেন, এরপরে সিদ্ধান্ত দিবেন। আপনি একতরফা শুনে সিদ্ধান্ত দিলেন, এটা ঠিক হলো না। কথা কন ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন নূহ পয়গম্বরের উম্মত যা বলতেছে সব মিথ্যা বলতেছে। কথা কয় না? তারপর আল্লাহ নূহ পয়গম্বরকে কেন ডাকলেন? বাদী বিবাদীকে ডাকার পর হযরত নূহকে আল্লাহ ডাক দিয়া কয়, তুমি যে দাওয়াত দিছো, এরা বলতেছে দাও নাই, তোমার এই দাওয়াতের পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বর বললেন, আল্লাহ, দিল দুয়ারের বোয়াল জানের মানুষগুলো আপনার হাবিবের উম্মত, এরাই হলো আমার সাক্ষী। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে ডাকবেন। নূহ নবী তোমাদেরকে সাক্ষী মানছে, তোমরা কি জানো? আমরা বলবো হ্যাঁ, আপনার নবী ৯৫০ বছর তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নূহ নবীর উম্মত বলবে না মানি না, মানব না, সাক্ষী দেওয়ার জন্য স্পটে থাকতে হয়। এরা আমাদের কত পরে দুনিয়াতে আসে, এদের সাক্ষী মানি না, মানব না, চাপাবাস। কথা কয় না? কার সামনে কয় মানি না, মানব না? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা যে সাক্ষী দিলা, তোমরা তো ওখানে উপস্থিত ছিল না। আমরা বলবো, তোমার কালাম যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, আমাদের সাক্ষীও সত্য হবে। এমনি আল্লাহর রাসূল বলবেন, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হ্যাঁ, আমার উম্মত যা বলছে সঠিক বলছে। আমার উম্মত কোরআনের রেফারেন্স দিয়া বলবেন, সূরা নূহ যদি সত্য হয়, আমাদের সাক্ষী দেওয়াটাও সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনসাফের আদালত কায়েম করবে, মনে আছে না নাই? এভাবে ওখানে যখন গুনাহগাররা আসামি হয়ে যাবে, লয়ার পাবেন কোথায়? ব্যারিস্টার পাবেন কোথায়? ওকিল মুক্তার পাবেন? আল্লাহর হাবিব বলেন, ১ নম্বর লয়ার, ১ নম্বর ব্যারিস্টার আল কোরআন গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন গিয়ে বলবে, আল্লাহ, এই মানুষগুলো আমাকে দিল দিয়া ভালোবাসে, তাই আরামের ঘুমকে হারাম করে সব কিছু ত্যাগ করে আমার মহব্বত নিয়ে ময়দানে বসা ছিল। রমজান মাস আসলে তারা ঘুমায় না, গায় আমার মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মসজিদে ২.৫ ঘন্টা দাঁড়াই থাকে। আই রব্বি মানাতুহুন নাওমা বিল্লাইল, এ রব, তাদেরকে ঘুমাইতে দেয় নাই, রাত্রে জাগ্রত থেকে আমাকে শুনছে,
রমজান মাসে তারাবিতে দাঁড়ায় আমাকে শুনছে। আজকের কঠিন দিনে কেউ তার সুপারিশকারী না, তাই আমি তার পক্ষে ওয়াকিল হয়ে দাঁড়ায় গেলাম। যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। আল্লাহর হাবিব বলেন, যে নূরের মুকুট পরানো হবে সেই মুকুটের যে আলোটা হবে, যদি কারো ঘরের মধ্যে সূর্যটা ঢুকে যায়, বর্তমান সূর্যটা এত দূরের থেকে আলো দেয় গোটা বিশ্ব আলোময় হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? সেই সূর্যটা যদি কারো কামরার ভিতরে ঢুকে যায় আলোটা কম হবে না বেশি হবে? আল্লাহর হাবিব কয়, যদি সূর্যটা কারো কামরার ভিতরে কারো রুমের ভিতরে যদি ঢুকে যায় তাইলে যে পরিমাণ আলো হবে, হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুট পরানো হবে এটার আলো তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হবে। যদি হাফেজে কোরআনের আলেমে বা আমলের মা বাবার এই মর্যাদা হয়, যিনি হাফেজ হলেন, যিনি আলেম হলেন, তার মর্যাদা কম না বেশি? আরো জোরে কর। মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ, হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব কয়, হাফেজ কে আল্লাহ ডাইকা বলবে, হাফেজ বড় কষ্ট করে তুমি কোরআন মুখস্থ করেছো, গোটা বিশ্বকে তাক লাগাইয়া বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুমি উড্ডীন করেছো। আল্লাহু আকবার বলেন। 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে ছোট্ট বাংলাদেশের মর্যাদা তুমি বৃদ্ধি করেছ। তোমার দেশ তোমাকে সেরকম সম্মান দিতে জানে নাই। কথা কয় না, ঠিক কিনা? 2 লাখ না পাইরা 2-1 কর্মকর্তাকে পাঠায়া এটার নাম কেউ আসতে দায় সারা, গোটা দেশ মিলে ওই হাফেজের সম্মাননা দেওয়া উচিত ছিল। ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর, ওয়া জামানা মুআজ্জাজ থে আমেলে কুরআন হোকর, हम खार और जलील हुए हैं तारिके कुरआन होकर। कवि डाक दिया बलेन साहबे करम রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কোরআনের সংস্রবে আসার কারণে, আল্লাহর হাবিবের সুহবতে আসার কারণে দামি হইছে না বেদামি? আরো জোরে বলেন। যারা গোটা জিন্দেগি মূর্তি দেবতার সামনে মাথা নত করছে, হরে কৃষ্ণ হরে রাম বলে তারা স্লোগান দিয়েছে, কোরআনের সংস্রবে আসার কারণে, কোরআনের সুহবতে আল্লাহর হাবিবের সুহবতে আসার কারণে তাদের মান মর্যাদা কমছে না বাড়ছে? আল্লাহর হাবিবের দিদার অর্জন হওয়ার পর, আল্লাহর হাবিবের ইমানের সাথে রুয়ত একবার সাক্ষাতের পর তাদের নাম হয়ে গেছে সাহাবী। আল্লাহ ডাক দেয়া কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এ নবীর সাহাবী, তোমরা ঈমানের সাথে আমার পয়গম্বরকে দেখছো, এই ঈমান নিয়ে যদি ইন্তিকাল করতে পারো তাইলে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম
আমি তোমাদের উপরে রাজি হয়ে গেলাম, তোমরাও আমি আল্লাহর উপর রাজি হয়ে গেলাম। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। अरे पैगंबरকে না দেখে তার বর্ণনা শুনে তার উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করার পর বর্তমান বিশ্বে আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আল্লাহর হাবিবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি আল্লাহর নবীর প্রেমিক দাঁড়িয়ে যাবে তার কল্লা দেহের থেকে বিচ্ছিন্ন করার জন্য। ঠিক কিনা বলেন? অথচ আমরা আল্লাহর হাবিবকে দেখি নাই, দেখছি কিন্তু তার প্রেম, মহব্বত, ভালোবাসা, ইশক আমাদের দিলের মধ্যে এমন। আমার বাপরে কিছু কইলে আমি তার প্রতিশোধ নিব না, কিন্তু আমার নবীকে কিছু বললে তাকে জিন্দা যাইতে দেব না। ঠিক কিনা বলেন? তো যারা দেখছে, যাদের সামনে আল্লাহ নবীর নুরানি চেহারা ছিল, তাদের অবস্থা কি ছিল? জিহাদের ডাক আসতে দেরি হইছে, হাইয়া আলাল জিহাদ, সব কিছু ফেলে দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। ঠিক না বেঠিক? এটাই কবি বলতেছে, জব হুসন থা উনকা জলওয়ানুমা अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी अबू बकर उमर उस्मान आली, যেই সময় তার খাদেম ছিলেন হযরতে উসমান, হযরতে আবু বকর, হযরতে আলী, এই সকল খোলাফায়ে আরবা যখন তার খাদেম ছিলেন, তখন এই দরবারের অবস্থা কি ছিল? সুবহানাল্লাহ। जिस वक़्त खिदमत में उनकी अबू बकर उमर उस्मान अली, इस वक़्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। ए मुसलमान, अल्लाह हाफिज कुरान की डाक दिया बोलबे, ए हाफिज इक़रा वरतक़ी वरत्तिल कमा कुन्ता तुरत्तिलु फिद दुनिया फ़इन्न मंज़िलका इंद आखिरी आयतिन तक़रउहा। एक एकटा करे आयात तिलावत कर আর এক এক তলার দিকে চড়তে থাক। সুবহানাল্লাহ। তোর দেশের সরকার তোকে দিলেই বা কি দিবে? এমনি যেই তো গরিব, কথা কয় না, এমনি যেই তো ফকির, তোরে দিবে কি? আমি তো গনিউল আগনিয়া, আল্লাহু হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ একমাত্র বেনিয়াজ, কাহারও মুহতাজ নন, মুখাফিক নন। ঠিক কি না বলেন? আমি তোর জন্য ৬৬৬৬ তলা টাওয়ার বানাই রাখছি, না জায়গা দিব? আল্লাহ সরাসরি টাওয়ার বানায় রাখছেন। হাফিজরে বলবে এক এক আয়াত পর এক এক তলার দিকে উঠতে থাক। সুবহানাল্লাহ।
হাফিজ বলবে না না, আমি তোমার টাওয়ারে যাব না যতক্ষণ পর্যন্ত আমার এলাকার মানুষগুলোর জান্নাতের ফাইসালা না। আমি এত নিমক হারাম না, আমি একা একা জান্নাতে চলে যাব। আমাদের এলাকার মানুষগুলো আমাদের মাদ্রাসাকে কলিজা দিয়ে ভালোবাসতো, মহব্বত করতো, আমাদের খবর নিত। আজকে গুনার কারণে তাদেরকে বাম কাতারে দেখা যায়। ইয়া আল্লাহ, এরা যদি আমাদের মহব্বত না করতো, এরা যদি আমাদেরকে ভালো না বাসতো, হাফেজে কোরআন হতে পারতাম না, কোরআন শিখতে পারতাম না। তাদের অবদানে, তাদের অনুদানে আমরা হাফেজ হয়েছি। এত বড় নিমক হারাম না, তাদেরকে রেখে তোমার জান্নাতে যাব না। আর একটু জোরে সুবহানাল্লাহ। কোন দিন আমাদের এই সুপারিশটা কর, যেদিন কেউ আমাকে আপনাকে আপন বলে স্বীকার করবে। আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে বাবা বলে পরিচয় দিবে না, দিবে? কোরআনের কথা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না। আপনার প্রিয়তমা স্ত্রী আপনাকে স্বামী বলে স্বীকার করবে না, ঠিক কেন বলেন? যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে, রক্ত পানি করছে, আধাটা নিকি দিয়েও আপনাকে আমাকে সহযোগিতা করবে, করবে? আমার কথা না, কোরআনের কথা। কিন্তু কোরআনেরই পাখিরা, সুবহানাল্লাহ বলেন, কোরআনেরই পাখিরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ আমরা তোমার জান্নাতে। আরো আস্তে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা শুধুমাত্র হাফেজ হয়, আলেম হয় না, শুধুমাত্র হাফেজ হয়েছে, হালালকে হালাল, হারামকে হারাম মাইনা চলছে, আল্লাহর হাবিব কয় এমন 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানাই দিবে। দুনিয়াতে আমরা কিন্তু যারা পদস্থ কর্মকর্তা, একটু পাওয়ারফুল ব্যক্তি, তাদের সাথে কোনো না কোনোভাবে সম্পর্ক রাখার চেষ্টা করি। কথা কয় না? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অফিসার, সচিব সাহেব, কেন? যে ওর সাথে সম্পর্ক রাখলে কোনো বিপদে পড়লে কাজে লাগবে। কথা কয় না? তার একটা ফোন আমার জন্য অনেক কিছু হয়ে যাবে, তার একটা ইশারা আমার জন্য অনেক কিছু হয়ে যাবে। এই জন্যে আমরা দুনিয়াতে উপরস্থ কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা। আবার অনেকেই যেখানে দেখে এখানে কোনো বড় মানুষের সাথে সেলফি উঠানোর চেষ্টা করে, বুঝেন না? কারণ এর দেখে দেখছেন মিয়া আমি দারগার নায়ের মাঝি শালা। কথা কয় না? আমার সম্পর্কটা দেখছেন কার সাথে? দুনিয়াতে যদি বড় কাজ উদ্ধার করার জন্য, বিপদে পড়লে রক্ষা পাওয়ার জন্য কোনো বড় মানুষের ফোন, তাদের সম্পর্ক যদি কাজে লাগে, পরকালে যদি কারো সাথে সম্পর্ক থাকে নায়েবে রাসূল, উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআনের পাখিদের সাথে, কাজে লাগবে না? লাগবে না? এই যে কাজে লাগতেছে, আপনার ছেলের আপনি বলতেছেন বাপজান, আব্বাজান, দেখো আমি আধাটা নেকির জন্য ধরা পড়ে গেলাম, দিবা? তুমি কারা? তুমি আমার আব্বা, এই কথা কইছে কারা? কথা কয় না? তোমার কি লেখা আছে তুমি যে আমার বাপ? অস্বীকার করবে। কোরআনে বলতেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের থেকে, বাবার থেকে, মা থেকে, বন্ধু থেকে পলায়ন করো। চিনি না তোমার, কথা কয় না? কিন্তু হাফেজ বলবে না, আমাদের সঙ্গে সম্পর্ক ছিল, আমাদের সঙ্গে মহব্বত ছিল, ভালোবাসা ছিল,
মাদ্রাসার খবর নিত, আল্লাহ তারা যদি খেয়াল না করত আমার পক্ষে হাফেজ হওয়া সম্ভব ছিল না। তাই তাদের যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে তুমি জান্নাতের মেহমান না বানাবে, ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে, হাফেজ তোর সিনার মধ্যে কোরআন রাখছিলাম তোকে অপমান করার জন্য নয়। সুবহানাল্লাহ। যা যা দর্শনকে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যা। শুধু তাই নয়, আমি বলি দুনিয়ার আদালতের আসামি হয়ে গেলে, দুনিয়ার আদালতের আসামি হয়ে গেলে কাঠগড়ায় যদি দাঁড়িয়ে যায়, তাইলে উকিল ব্যারিস্টার লয়ারের দরকার হয় না? হয় না? যেভাবে হোক যদি আদালতের কাঠগড়ায় দাঁড়ায়, তার পক্ষে ব্যারিস্টার লয়ার বলে আমার মক্কেল নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বিভিন্ন ষড়যন্ত্রের শিকার। এ ভাই, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে এক আদালত কায়েম করবেন। সুবহানাল্লাহ বলে। তবে বেশ কম দুনিয়ার আদালতে, আল্লাহর আদালতের মধ্যে বেশ কম হলো দুনিয়ার আদালতে মাঝে মধ্যে বিচারকরা রায় দেয় আর বলে উপরের নির্দেশ। কথা কয় না। অনেক নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষকে যাবজ্জীবন দিয়েছে, অনেক মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। আসলে তারা অপরাধী না। যায় বিচারকদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, কোন অপরাধে তাকে ফাঁসি দিলেন? উপরের নির্দেশ। কথা কয় না। কার নির্দেশ? উপরের নির্দেশ। বিচারকদেরও কিছু রুলসকে ফলো করতে হয়, কিছু নিয়ম নীতিকে মানতে হয়, কারণ তিনি তো এই পদে আসতে অনেক লবিং করা লাগবে। কথা কয় না। অনেক তদবির করে লবিং করে উনি এখানে পৌঁছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওয়ানা দাউল মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমি আদালত কায়েম করব, ইনসাফের আদালত, নেই বিচারের আদালত। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? বুখারী শরীফের একখানা হাদিস, ভুল হইলে উস্তাদে মোহতারাম আছে বলে দিবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আদালত যখন কায়েম করবেন, নবীর উম্মতকে ডাকবেন, ডাইকা বলবে, তোরা যে দলে দলে বেঈমান হয়ে দুনিয়ার থেকে আসছো, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এরা কইব, নবী রাসূল ছায়াও তো দেখি নাই। নাউজুবিল্লাহ। কান এটা হলো গাঞ্জাখুরি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? এরকমের কিছু মানুষ আছে না, একবারে ঠোঁট মুখ ফালিশ করে কি করে মিথ্যা কথা কয়, আপনি বুঝতেই পারবেন না যে মিথ্যা কথা বলতেছে। এই শয়তানের দল আল্লাহরে যায় কয় নবী, নবীর ছায়াও দেখি না। নাউজুবিল্লাহ। মা জানা মিন বাশিরি ওয়ালা নাযীর, কোন নবী রাসূল আসে নাই। আল্লাহ কই, তোমাদের কাছে কোন নবী রাসূল যায় নাই? বলে না। নবীর আল্লাহ ডাক দেবেন, আপনাকে না ওনার কাছে, ওনাদের কাছে পাঠাইছিলাম, এই জাতির কাছে, এই সম্প্রদায়ের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছিলাম, আপনি কি দাওয়াত দেন নাই? নবী বলেন, আল্লাহ 950 বছর। কত? 950 বছর। ইল্লা 50 আমা, 950 বছর তাদের কাছে আমি দিনের দাওয়াত নেই। কত? قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم
দুআই ইল্লা ফিরারা। রাত্রে দিনে সকালে সন্ধ্যায় একা একই মাজলিসে আমি তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছি। এই শয়তানগুলো আমারে দেখলে কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখত, আমার কথা যেন এদের কানে না পৌঁছে। আমারে দেখলে চেহারার মধ্যে রুমাল ঢাইলা দিত, আমার চেহারা যেন দেখা না যায়। আমি এত চেষ্টা করছি, সুম্মা দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, কিন্তু মুষ্টিময় কিছু মানুষ ছাড়া বাকিরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহকে বলে নবী বলে দাওয়াত দিছে, মিছা কথা। নবী আমাদের কাছে যায়ও না। কত বড় চাপাবাজ, চিন্তা করছে কার সাথে চাপাবাজি করে। আমার মনে হয় এদেরকে যে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, এর আগে আল্লাহ এই বিষয় সম্পর্কে অবগত না। অবগত হলে জিজ্ঞাসা করে আল্লাহ একটা চটকানি দিতে পারে না? একেবারে বেয়াদবের দল। নবীর দাওয়াত দিছে না দিছে আমার কি নতুন করে শিখাবে? বুড়া দাদারে কলমা শিখাবে? কথা কয় না। কেন কেন? আল্লাহ একজন বিচারক, বিচারকের এজলাসে বসলে কিভাবে বিচার করতে হবে এটা আমাদেরকে শিখাইছে। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার কাছে বিচার নিয়ে আসছে। সূরা সাদের মধ্যে ঘটনা আছে, ইন্না হাযা লাহু ৯৯ নাজা ওয়া লিয়া নাজাতু ওয়াহিদা ফাকালা আকফিলনিহা ওয়া আযানি ফিল খিতাব। কই হুজুর, আমারই ভাই হের ৯৯টা দুম্বা আছে, আমার একটা। হেনি আমারে কয় তোর একটা রাইখে তুই কি করবে? আমারে দিলে আমার ১০০টা পুরো হয়ে যাবে। কথা বুঝেন না? যেমন আমাদের বন্ধু রাষ্ট্র আছে না পাশে একটা, চিনেন না? মনে হয় আপনারা চিনেন না? বন্ধু রাষ্ট্র কই? বাপরে বাপ, ইলিশের সময় বড় বড় ইলিশ হেদের কাছে আমরা পাঠাই দিছি। আমের মৌসুমে সেরা সেরা আম পাঠাইছি, আর এরা আমাদেরকে কোয়েল পাখির ডিমও দেয় নাই, বরং উল্টা আমাদেরকে বন্যার পানি দিয়া ডুবায় মারার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্ডারে দৈনিক ৫-১০টা লাশ না ফালাইলে ওদের কেমন যেন শান্তি লাগে না। অনেকে মনে রাগ করতেছে। কোন বিজাতি অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। এরা একে অপরের বন্ধু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কথা কন, কে বলছেন? আমি এটা বোঝার জন্য অনেক সময় বলি, দুই বন্ধু, এক বন্ধু সেপারেট হয়েছে, সংসার থেকে জুদা হয়ে গেছে, আরেক বন্ধু খবর পেয়ে আসছে সুখ প্রকাশ করার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য। আইসা বলতেছে, দোস্ত শুনলাম তুই নাকি সেপারেট হয়ে গেছিস, সংসার থেকে জুদা করে দিছে। বলে কি কি দিছে? কয় আর দিব কি, একটা পাতিল, একটা কাপ, একটা পিরিচ, 2টা প্লেট। কোথায়? আহা, তো এই কয়েকটা তুই রাইখা কি করবে? তোর তো নতুন করে সব কিনেই লাগবে, এটা আমারে দিয়ে দেয়। কথা কয় না। আচ্ছা, হে কি বন্ধু না রাক্ষস? হ্যাঁ, যদি প্রকৃত বন্ধুই তো বলতো যে এই কয়েকটা তো আছে, আর কি কি লাগবে আমার এই লিস্টটি দো, আমি বাজার থেকে কিনে নিয়ে আসি। কথা কয় না। এ যমুনা এসে বলতেছে তুই এটি রাইখা করবি কি? দিয়ে দে, নতুন করে তুই কিনাই লাগবে। তাতে বোঝা গেল আসলে বন্ধু নয়, রাক্ষস। ঠিক তদ্রুপ ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমাদের জন্য নয়, তাদের জন্য করেছে। যা ছিল সব নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো ক্ষান্ত হয় নাই। বললে আপনারা হয়তো মাইন্ড করবেন যে রাজনীতি আলোচনা করতে। রাজনীতি নয়, কোরআনের কথা।
আমার দেশের নওজোয়ান বিডিআররা, বর্ডার রক্ষী বাহিনী, তখন নাম ছিল বিডিআর, রৌমারী সীমান্তে, এরা যখন রাত্রের আধারে আমাদের দেশের 1 কিলোমিটার জায়গা দখল করে ফেলাইছে। কারণ এদের রাষ্ট্রটা এতই ছোট, যে কারণে এদের জায়গা হচ্ছিল না, এই জন্য বাংলাদেশ থেকে কিছু নিয়ে এদের বড় করবার চাইছে। কথা কয় না। বর্তমানে 32টা প্রদেশ আছে ইন্ডিয়াতে। কয়টা? এক একটা প্রদেশ বাংলাদেশের ডাবল। তাহলে রাষ্ট্রটা অনেক ছোট না? কথা কয় না। কিন্তু পেট বড়, চোখের নেশা বড়। কথা বলেন ঠিক কিনা? যখন রাত্রের আধারে আমার দেশের 1 কিলোমিটার দখল করে ফেলাইছে, তখন বিডিআর নওজওয়ানরা বিডিআর হেডকোয়ার্টারে ফোন দিল, প্রধানকে জানাইলো যে এই অবস্থা, আমরা কি করব, অ্যাকশনে যাব? তখন হেডকোয়ার্টার থেকে গেছে যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। আল মুরাবিত ফি সাবিলিল্লাহ, মুসলিম কান্ট্রির বর্ডার রক্ষীকারী বাহিনী যারা আছে, বর্ডার রক্ষা যারা করে, এরাও যদি মুসলিম রাষ্ট্রকে রক্ষা করার জন্য মারা যায়, এদেরকে শহীদ বলা হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা ইসলামী রাষ্ট্র না হোক, মুসলিম কান্ট্রি। কথা বলেন ঠিক কিনা? অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশনে গিয়ে আমার দেশের নওজওয়ানরা এক রাত্রে প্রায় 100-র কাছাকাছি বিএসএফ কে বিনা হিসাবে জাহান্নামে পৌঁছাই দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিনা হিসাবে কই পৌঁছাইছে? আর এটি মরলেই তো জানলাম না, কোন সওয়াল জবাব আছে? মরলেই জাহান্নাম, একবারে রেডি, এটির বিনা হিসাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আর লাশগুলোরে কোন রকমে ধান ক্ষেত দিয়া টাইনা টাইনা কোনো মতে নিয়ে গেছে। গোটা ভারতের টনক নড়ে গেছে। ওরে বাপরে বাপ, এই ছোট্ট রাষ্ট্রের বিডিআর, এদের এত সাহস! কোন সময় যদি আমরা দখল করতে যাই, তাহলে তো বিডিআর এর মোকাবেলা আমরা করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। আল্লাহ নবীকে বলেন, আপনি মুসলমানদেরকে উৎসাহিত করেন, একটা ঈমানদার দাঁড়াইলে তার সামনে 10টা বেঈমান দাঁড়ানোর ক্ষমতা রাখে না। কে বলছেন? মুসলমানের সাহস কম না বেশি? ডরতে নাহি মুসলমান দুনিয়া মে কিসি সে, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। সাহসী মানুষ দেখতেছে আমার ডান পাশে বসা আছে। সুবহানাল্লাহ। হুজুর মাদ্রাসায় গিয়ে একদিন শুনলাম, শুনে তো আমি রীতিমতো অবাক। কই আমারে কত ডিসি এসপি কত কিছু ডাক্তারি ড্যামকার, আমার সাথে আল্লাহ সম্পর্ক। কথা কয় না। যাদের সাথে আল্লাহর কানেকশন আছে এরা দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? कवि बोलते हैं, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है। अरे बेटा तोर भय किसे? तोर साथे तो अल्लाह। আর তোর যে ইউনিফর্ম লাগানো আছে তো মুস্তাফা भी है, ইসলাম तेरा दीन है तू मुस्तफा भी। সুবহানাল্লাহ। তোমার কিসের ভয়? বাস যে অর্ডারে অ্যাকশন নিয়েছে, পুরা ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। চুরি বাপরি বাপ। বর্ডার রক্ষী বাহিনী বিডিআর এর যদি ক্ষমতা হয়, তাহলে সেনাবাহিনীর কেমন? আর এরা তো জানে গোটা বিশ্বের মধ্যে আমাদের সেনাবাহিনী নাম করায়। শান্তিরক্ষী বাহিনীতে আমার দেশের নওজওয়ানরা যায়, গোটা বিশ্বের মানুষ তাক লাইগা থাকে যে এত বড় সাহসী বাংলাদেশের সেনাবাহিনী। কথা কয় না। সবকিছু মিলায়া এদের এত টেনশন শুরু হয়েছে, রাত কি রাত ঘুমায় না। কথা কয় না। তখন থেকেই
পরিকল্পনা শুরু করছে। বিডিআর এর পাও ভাঙ্গা দিতে হবে, কোমর ভাঙ্গা দিতে হবে, বিডিআরটাকে যে কোনোভাবে জিরো করে দিতে হবে। সেই পরিকল্পনার নকশা হিসাবে পিলখানা হত্যাকাণ্ড ঘটেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় বসবাস করে, কোথায় আছেন? আল্লাহর অশেষ মেহেরবানি হয়েছে। আল্লাহ আমাদের প্রতি দরদ, আমাদের প্রতি আল্লাহর দরদ হয়েছে। সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদেরকে আবার নতুন করে স্বাধীনতা দিয়েছে। মনে রাগ করতেছেন অনেকে, রাগ করার কিছু নাই, বাস্তবতাকে উপলব্ধি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে আছে তো দাউদ নবীর কাছে যে আইছিল, মনে ভুলে গেছেন? হুজুর আমার 99টা, আরে বলতেছে হুজুর আমার একটা, আর 99টা। হ্যাঁ, আমারে বলতেছে যে তুই একটা দিলে আমার 100টা কি হয়? কথা কয় না। তখন হযরত দাউদ পয়গম্বর বলেন, লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজি। কিচ্ছুই শুনেন নাই, বাদী বিবাদী সাক্ষী কিছুই শুনেন নাই। না শুইনা উনি একতরফা শুইনা বলছেন, লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজ ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া কালীলুম মা হুম। এটা মারাত্মক অপরাধ করছে, তোমার আছে মাত্র একটা, হে এটা নিবার চাইছে, হে তো মারাত্মক অপরাধ করছে। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। এই ফয়সালা দেওয়ার পর আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে ডাক দিয়া কয়, এ দাউদ, ফয়সালাটা ঠিক হলো না, আরেক পক্ষ থেকে শোনার দরকার ছিল। কেন একতরফা শুনে আপনি ফয়সালা দিলেন? যার বিরুদ্ধে অভিযোগ তাকে কেন ডাকলেন না? প্রয়োজনে আপনি সাক্ষী কেন তালাশ করলেন না? ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। সঠিক ফয়সালা দিবেন, উভয় পক্ষ থেকে শুনবেন, প্রয়োজনে সাক্ষী তালাশ করবেন, এরপরে সিদ্ধান্ত দিবেন। আপনি একতরফা শুনে সিদ্ধান্ত দিলেন, এটা ঠিক হলো না। কথা কয় না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন, নূহ পয়গম্বরের উম্মত যা বলতেছে সব মিথ্যা বলতেছে। কথা কয় না? তারপর আল্লাহ নূহ পয়গম্বরকে কেন ডাকলেন? বাদী বিবাদীকে ডাকার পর হযরত নূহকে আল্লাহ ডাক দিয়া কয়, তুমি যে দাওয়াত দিছো, এরা বলতেছে দাও নাই, তোমার এই দাওয়াতের পক্ষে কোনো সাক্ষী আছে কিনা? সুবহানাল্লাহ। হযরত নূহ পয়গম্বর বললেন, আল্লাহ, দিল দুয়ারের বোয়াল জানের মানুষগুলো আপনার হাবিবের উম্মত, এরাই হলো আমার সাক্ষী। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে ডাকবেন। নূহ নবী তোমাদেরকে সাক্ষী মানছে, তোমরা কি জানো? আমরা বলবো হ্যাঁ, আপনার নবী ৯৫০ বছর তাদেরকে দিনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলে। নূহ নবীর উম্মত বলবে না মানি না, মানব না, সাক্ষী দেওয়ার জন্য স্পটে থাকতে হয়। এরা আমাদের কত পরে দুনিয়াতে আসে, এদের সাক্ষী মানি না, মানব না, চাপাবাস। কথা কয় না? কার সামনে কয় মানি না, মানব না? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা যে সাক্ষী দিলা, তোমরা তো ওখানে উপস্থিত ছিল না,
আমরা বলবো তোমার কালাম যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, আমাদের সাক্ষীও সত্য হবে। এমনি আল্লাহর রাসূল বলবেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হ্যাঁ, আমার উম্মত যা বলছে সঠিক বলছে। আমার উম্মত কোরআনের রেফারেন্স দিয়া বলবেন সূরা নূহ যদি সত্য হয়, আমাদের সাক্ষী দেওয়াটাও সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনসাফের আদালত কায়েম করবে, মনে আছে না নাই? এভাবে ওখানে যখন গুনাহগাররা আসামি হয়ে যাবে, লয়ার পাবেন কোথায়, ব্যারিস্টার পাবেন কোথায়, ওকিল মুক্তার পাবেন? আল্লাহর হাবিব বলেন এক নাম্বার লয়ার, এক নাম্বার ব্যারিস্টার আল কোরআন গিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন গিয়ে বলবে আল্লাহ এই মানুষগুলো আমাকে দিল দিয়া ভালোবাসে, তাই আরামের ঘুমকে হারাম করে সব কিছু ত্যাগ করে আমার মহব্বত নিয়ে ময়দানে বসা ছিল। রমজান মাস আসলে তারা ঘুমায় না, গায় আমার মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে মসজিদে 2.5 ঘন্টা দাঁড়াই থাকে। আই রব্বি মানাতুন নাওমা বিল্লাইল, এ রব তাদেরকে ঘুমাইতে দেয় নাই, রাত্রে জাগ্রত থেকে আমাকে শুনছে। রমজান মাসে তারাবিতে দাঁড়ায় আমাকে শুনছে। আজকের কঠিন দিনে কেউ তার সুপারিশকারী না, তাই আমি তার পক্ষে ওয়াকিল হয়ে দাঁড়ায় গেলাম। যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। আরেকজন ব্যারিস্টার, আরেকজন ব্যারিস্টার তিনি বলবেন আমারও কিছু কথা আছে, আমারও কিছু আপনার আদালতে কিছু বিষয় বলার আছে। বলো তোমার কি? কাই রব্বি মানাতুহু তাম ওয়াশহাওয়াতি বিন্নাহার, দিনের বেলায় তার সামনে সবকিছু ছিল, কোনো কিছু তাকে আমি খাইতে দেই না, তোমার ভয়ে সে খায় নাই। আজকের তোমার আদালতের আসামি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না। তাইলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সবাই কয়, সবাই কয় না, জোরে বলেন আছে না নাই? সম্মানিত সুধী, এই কোরআনের মাদ্রাসাটা এখন বাংলাদেশের সব মাদ্রাসাগুলো বড় সুন্দর হয়ে গেছে। আমাকে রফিক সাহেবের ভাগনা হাসান বলল যে এই জায়গাগুলো যদি মাদ্রাসার জন্য হয় আরো সুন্দর হয়, মাদ্রাসাটা যদি দিন দিন আরেকটু উন্নতির দিকে যায়। আপনারা জানেন না, যে এলাকায় মাদ্রাসা থাকে, কোরআনের শিক্ষা থাকে, ওই এলাকায় আল্লাহ গজব পাঠান। আরো জোরে আল্লাহু আকবার বলেন। আপনারা কি চান যে প্রতি বছর মাত্র 3 জন করে হাফেজ বের হোক, না বেশি হোক? কথা বলেন। আজকে গোটা বিশ্ব বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে চিনে। কথা বলেন ঠিক না? এই সম্মান বাঙালি জাতি পারে নাই। কোন দল, কোন খেলোয়াড় আমার দেশের লাল সবুজের পতাকা উঠাইতে, লাল সবুজের পতাকা উঠাইছে হাফেজ তাকরির, লাল সবুজের পতাকা উড্ডীন করেছে হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তারিকুল, হাফেজ আবু তহিদ, হাফেজ মুয়াজ। এই কুচি কাঁচা বাচ্চাগুলো গোটা বিশ্বের মধ্যে 150-200 রাষ্ট্রকে পিছনে ফেলে লাল সবুজের পতাকা পথ পথ করে উড়াইছে। আর এই কারণে আল্লাহর বিশেষ রহমতের দৃষ্টি আছে এই দেশের উপর। গোটা বিশ্ব যখন করোনায় আক্রান্ত, লন্ড ভন্ড, বাংলাদেশে কিছুই হয় নাই। কথা কয় না কিসের কারণে? কোরআনের কারণে। তাই কোরআনের পক্ষে যারা থাকবে এরা দুনিয়াতেও সফল, পরকালে জান্নাত, জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আর দুনিয়াতেও আল্লাহ আযাব গজব থেকে, বিপদ আপদ থেকে হেফাজত করবেন। হযরতে দোয়া করবেন। আমি যেহেতু কোরআনের মাদ্রাসার মাহফিলে বসছি, আর মাদ্রাসাগুলো এখন অনেক সুন্দর হয়ে যায়, কোরআনের মাদ্রাসাকে যত সাজাইবেন, যত সুন্দর করবেন, আল্লাহ আপনার জান্নাতের ঘর সাজাইবেন। সুবহানাল্লাহর আওয়াজে মনে হইতেছে আপনারা রোজা রাখছেন। আর একটু আস্তে কম,
আপনার জান্নাতের ঘর আল্লাহ সাজাবেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমি যদি 5টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিই, কে কে ওইটা চলে যাবেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, খুব বিচক্ষণ মানুষ, মাশাআল্লাহ।